হাই বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। দেখো আজকে খুব ঠান্ডা, বলতে আজকে নয়, এটা শনিবারের ব্লগ। তো আচ্ছা, গুড মর্নিং সবাইকে। দেখতে থাকো আমি কোয়ার্টারে এসে কী কী করি, কী কী না করি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেলকনিতে দাঁড়িয়ে এই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো আমি 12টার পর থেকে কালকে আর ভিডিও করতে পারিনি, বুঝেছো। এখানে মেলা ছিল, এই মেলাটাকে বলে ত্রিং মেলা। তো আমাদের এখানে খুব হইচই ছিল, তো আমি আর ভিডিও বানাতে পারিনি, তাই ভিডিও কালকে দিতে পারিনি তোমাদেরকে। দেখো এদিকে ছেলেকে একটু পড়াচ্ছে, বড়বাবু লেগাচ্ছে, করতে তো হবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাচ্ছে। আজকে দেখো কি রান্না করব, একটুখানি শেয়ার করব তোমাদের কাছে। তো এই দেখো, এটা কিন্তু শনিবারের ব্লগ, আমি বলছি তোমাদেরকে, শনিবারের ভিডিও করে রেখেছিলাম। এই যে মাছ, এটা হচ্ছে ঝাটকা ইলিশ বলে। এটা সত্যি ইলিশটা নয়, ঝাটকা ইলিশ একটা আছে, ওই ইলিশটা ঝাটকা ইলিশ আমি কচু দিয়ে রান্না করব, সেটাও খুব টেস্টি হয় কিন্তু খেতে। তো দেখতে থাকো, এক হাতে মোবাইল ধরে কতটুকু কি দেখাতে পারি তোমাদেরকে, তোমাদের কাছে শেয়ার করছি। তাও দেখতে থাকো আমি কি কি রান্না করছি আজকে। প্রথমে তেল দিয়ে মাছটি ভেজে নেব। হলুদ, লঙ্কা গুঁড়ো একটু দিলাম, লবণ দিলাম, দিয়ে মেখে তারপর দিয়ে দেব। এই দেখো ভাজা হয়ে গেছে। আর মাছটি বেশি একটু ভালো করিনি, দেখতেই পাচ্ছ মাছটি ছেড়ে ছেড়ে গিয়েছে কাটার সময়, মানে ওরকম হয়েছে। এই দেখো, কিন্তু মাছটা দেখতে যেরকম, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। ভাবছিলাম যে খেতে হয়তো বেশি একটা টেস্ট হবে না। এই যে ঝোলের মধ্যে মাছ দিয়ে দিলাম, তরকারি আমার কমপ্লিট। এবার নামিয়ে নেব। এই দেখো হালকা ঝোলটা দিয়েছি কচু দিয়ে, কচুগুলা ভেজে খুব টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা। এভাবে তোমরা খেয়ে দেখো। জিরা, ধনে, অল্প একটু পেঁয়াজ বাটা, আর কিছু দিইনি, ওটার মধ্যে দিয়ে রান্না করেছিলাম। রান্না টান্না করে একটু নিচে যাবো, এখন তো খাবো না, সকালের খাবার হয়ে গেছে আমাদের। এই যে নিচে দেখুন, নিচে গিয়ে একটু দেখাচ্ছে, ওইদিকে খেলা করছে আমার ছেলে, আরও বাচ্চারা এদিকে গাছ খাচ্ছে একজন। এদিকে আমরা আড্ডা মারছি একটু বসে। দেখো এদিকে কালকের দিনটা কিন্তু খুব ঠান্ডা ছিল, ঠান্ডা ওয়েদার। দুপুরবেলায় দেখো আমরা, হ্যাঁ। আর এটা হচ্ছে আজকে আমি ব্লগ বানাচ্ছি, কালকে আজকে মিলিয়ে দিচ্ছি। এই দেখো আজকে একটু দেখাচ্ছি তোমাদেরকে। আজকে তো খুব রৌদ্র উঠেছে, ভালোই লাগছে ওয়েদারটা। এই দেখো এদিকে বড়বাবু কি লাগিয়েছে, আদা, টমেটো গাছ। এদিকে আবার ছেলের জন্য এটি তুলে রাখছে, লিখে রাখছে। দেখো এদিকে দেখো পাচার করে এনেছিল, দেখিও নি ভালো করে, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকেও ভালো করে দেখাইনি। দেখি পুতুলটা একটু দেখিয়ে দিলাম। এবার চান করে আসবো, চান টান করে একবারে তোমাদের কাছে আসলাম। এদিকে একটু বেলকনিতে দাঁড়িয়ে রৌদ্র লাগাচ্ছি শরীরে। এবার একটু ফ্রেশ হবো, চান করে শুধু আসলাম, ড্রেস রোদে দিলাম, দিয়ে একটু দেখাবো। ভালোই রৌদ্র আছে কিন্তু আজকে, বেশ ভালোই লাগছে। কিন্তু পান খেয়ে নেবো। দেখো এটাও তোমাদের কাছে শেয়ার করছি। দেখতে থাকো। কোয়ার্টারে এসে কি ভিডিও দেবো বলো, কোথাও তো বেড়াতেও যাচ্ছি না, কোথাও করেই বসে আছি। নিচে যাচ্ছি, নিচে নামছি। আর কালকে অবশ্য আমরা অনেকটা মজা করেছিলাম, তাই কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। ত্রিং মেলা বলে ওটা, ট্রাইবেলদের মেলা। ওই ত্রিং মেলার উপলক্ষে আমরা একটু পিকনিক করেছিলাম, তো সেটার ভিডিও আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের কাছে। ছেলের হাতে মোবাইল ছিল, আমার হাতে মোবাইলও ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি, মনেও থাকে না সব কিছু। এই দেখো আমি এবার রেডি হয়ে নেব। রেডি বলতে কি, এই যে আমি কি ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। চান করে এসে একটু ক্রিম দিয়ে নেব।
আমি কোনো কিছু সাজি না, একটু ক্রিম দিয়ে তেল দিয়ে মাথাটা আসছে, একটু সিঁদুর দিয়ে দেবো, ওটাই বেশ। এই যে অলিভ অয়েল তেল দিয়ে নেবো। আবার কি ভিডিও শেয়ার করবো বুঝতে পারছিলাম না, তাই আজকে এগুলোই তোমাদের কাছে শেয়ার করছি। আর কি শেয়ার করবো বলো, কোথাও তো বেড়াতেও যাচ্ছি না, তাই তেলটাই দিয়ে নিলাম। বিস্টিং আছে তাও দিলাম না, তেলই দিয়ে নিলাম। এই দেখো, এবার চুলটা আশ্রিয়ে নিলাম। এবার একটু রোদ্রে এবার সিঁদুর পরবো। সিঁদুর পরে ব্যালকনিতে একটু যাবো, গিয়ে রৌদ্র লাগিয়ে এসে শুয়ে পড়বো, তারপর উঠে ভাত খাবো, খাওয়া দাওয়া করবো। সিঁদুর দিয়ে নিলাম। এই যে রোদের মধ্যে এসে পড়লাম, রোদের মধ্যে যাবো, একটু রোদ্র লাগাবো। আবারও পাম চাপাচ্ছি। দেখো, ঘরের মধ্যে আসলে মানে ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু বাইরে কিন্তু এই যে রোদটা দেখতেই পাচ্ছ, খুব ভালো রোদ্র উঠেছিল। আসতে ইচ্ছে করছে না, তাও আসলাম। তো ভিডিওটা আর বড় করছি না, টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।